হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি মোটামুটি আছি। আবার সর্দি জ্বর হচ্ছে, ঠান্ডা গরম তো পুরো ঠান্ডা গরম লেগেছে, পুরো পুজো ঠান্ডা পড়ে যায়। এবার আবার প্রচুর শরীর খারাপ হয়েছে, প্রচণ্ড গলা ব্যথা, বুক ব্যথা, ঠান্ডা কফে। তো আজকে কী রান্না করছি তোমাদের সাথে শেয়ার না করে ভালো লাগে না। আজকে ইচ্ছা করছে, আর শরীর ভালো লাগছে না, মাছ টাছ করবো না, আমিষই করবো, নিরামিষটা আমিষই করবো। কিন্তু কী করছি সেটা শেয়ার করছি, ওর সাথে শেয়ার না করে ভালো লাগে না। এই যে ফুলকপি, নতুন ফুলকপি উঠেছে, তো ফুলকপিটা মোটামুটি আমার ভালোই লাগে। ফুলকপি আলু দিয়ে, সোনা মুগ ডাল দিয়ে, গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়ি করছি। তো ফুলকপি আলুটা ভেজে নিচ্ছি একটুখানি, অল্প তেল দিয়ে, হলুদ দিয়ে একটু ভেজে নিচ্ছি, নিয়ে তারপরে বেশি ভাজবো না, তাহলে গলে যাবে। ভেজে নিয়ে তারপরে মুগ ডাল, এই যে মুগ ডাল, সোনা মুগ ডাল আর গোবিন্দভোগ চাল, এটা ধুয়ে নিয়েছি একসাথে। বেছে ভালো করে বাছাই, পরিষ্কার চাল, এগুলো চালের মধ্যে নোংরা থাকে না, তাও ভালো করে বেছে নিয়ে ধুয়ে ঝরঝরা করে রেখেছি। গোবিন্দভোগ চাল, সোনা মুগ ডাল। এখন মশলা দিয়ে এগুলো ভাজা হয়ে গেছে, ঠিক আছে। ফুলকপি আলু ভাজা হয়ে গেছে, ভাজা বলতে অল্প ভেজেছি, অল্প কাঁচা একটা ব্যাপারটা নিয়েছি। এখন এগুলো তুলে নেবো, নিয়ে খিচুড়িটা সম্বাদ দিয়ে বসিয়ে দেবো। আর এই ফুলকপি আলু ভাজাটা যখন কিছুটা অর্ধেকটা হয়ে আসবে, সিদ্ধ হয়ে আসবে, তখনই দেবো, অনেক আগে দেবো না, তাহলে গলে যাবে। তো আজকে কী হচ্ছে শেয়ার করলাম। ফুলকপি আলু দিন, নতুন ফুলকপি উঠেছে, 15 টাকা করে নতুন বলতে অনেকদিন আগে উঠেছে, তা আস্তে আস্তে দামটা একটু কমছে। 15 টাকা করে বড় কপি নিয়েছি, মাঝারি সাইজ কপি নিয়েছি। আর খিচুড়িতে সম্বাদ দেবো, শুকনো লঙ্কা সম্বাদ দেবো, তেজপাতা সম্বাদ দেবো, হলুদ দেবো, জিরের গুঁড়ো দেবো, চিনি দেবো, একটু মিষ্টি দিতে হয়, লবণ দেবো, এটা দিতে হবে। আর কী করবো খিচুড়ির সাথে খাবার, এই ডিম, দেখতে পাচ্ছেন ডিম। তো ডেস্কিটা সরে পড়ে যাবে এখন। তো গলার রসটা ভারী হয়েছে, শুনতে বুঝতে পারছেন কিনা কেন, আমার ঠোঁট ঠান্ডা লাগে, প্রচণ্ড ঠান্ডা লেগেছে। শীতে ঠান্ডা লাগার আমার একটা নেচার আছে। তো ফুলকপি আলু দিয়ে খিচুড়ি আর ডিম ভাজা, দুটো করে ডিম ভাজা, এই গোটা ডিম, এগুলো ভাজবো, লবণ দিয়ে হলুদে ভাজবো। আর কিচ্ছু করবো না, ভালো লাগছে না, শরীরটা ভালো লাগছে না, আমারই তো করতে হয়। তো সঙ্গে থাকুন বোধহয়, দেখতে থাকুন কীভাবে কী করছি। সম্বাদ দিয়ে ডাল চালটা ধুয়ে ঝরঝর করে রেখেছিলাম, মুগ ডাল, সোনা মুগ ডাল এবং গোবিন্দভোগ, এটা সম্বারের মধ্যে ভেজে নিলাম, একটুখানি অল্প ভেজে নিলাম। এখন মশলা দেবো, আদা সম্বাদ দিয়েছি বন্ধুরা, ভুলতে গেছে, আদা সম্বাদ, শুকনো সম্বাদ, তেজপাতা সম্বাদ, জিরে, সাদা গোটা জিরে সম্বাদ। এখন একটু জিরে গুঁড়ো দিচ্ছি, অল্প কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি, একটু কালারের জন্য অল্প দেবো। হয়ে গেছে, হলুদ দেবো, দিয়ে এগুলো ভাজা লবণটা পরে দেবো, হয়ে আসবে প্রায়, তো লবণ দেবো। আর ফুলকপি আলুগুলো ভেজে রেখেছি, এগুলো যখন অর্ধেকটা হয়ে আসবে, প্রায় অল্প হবে, তখন দিয়ে দেবো। এত আগে দেবো না, কোলে একদম ডাল হয়ে যাবে। তো এটা ভেজে নেবো, স্টিমটা বাড়িয়ে দিলাম, লবণটা পরে দেবো, এখন দেবো না লবণ। একটু ভেজে নিই, ক্যামেরাটা রাখতে হয় বন্ধুরা, একা হাতে ক্যামেরা সব করি। গরম জল বসিয়েছি, গরমের ব্যথা, শোনা যাচ্ছে কিনা, বুঝতে পারছো কিনা বন্ধু তোমরা? বাবারে কম জমেছে মাগো, গরম জল দিয়ে গার্গল করবো। গরম জল বসিয়েছি, গরম জলটা এখন খিচুড়িতে দিয়ে দেবো। মশলা ভাজা হয়ে গেছে, মশলা দিয়ে খিচুড়িটা হয়ে গেছে, গরম জলটা ঢেলে দেবো। বেশি পাতলা করবো না, একটু শুকনো করবো। মা রক্ষা করো, এক হাতে ক্যামেরা, এক হাতে রান্না করছি। জয় গুরু। গরম জলটা দিয়ে দিলাম, স্টিমটা বাড়িয়ে দিলাম, কমে দিয়েছিলাম না, লেগে যাবে। যে ডাল চালটা নিচে লেগে গেলে, পুড়ে গেলে খেতে ভালো লাগে না, খাওয়া যাবে না, গন্ধ, খিচুড়ি পোড়ার গন্ধটা বেশি লাগে। স্টিমটা কমিয়ে দিয়েছিলাম, এই যে এখন বাড়িয়ে দিলাম আবার।
তো এটা সিদ্ধ হবে প্রায়। তারপরে এই যে ভাজাগুলো আছে, ফুলকপি আলু ভাজা দুপাটি ভেজেছি অল্প অল্প, ওইটা দিয়ে দেবো। এটা যখন একটু সিদ্ধ হয়ে আসবে, ফুটবে আর কি প্রায়, লবণ চিনি দেবো, বাকি আছে বন্ধুরা, লবণ চিনি দেবো, একটু গরম মশলা দেবো। খিচুড়িটা হয়ে এসছে প্রায়, লবণ চিনি দেওয়া হয়নি, অল্প অল্প সিদ্ধ হয়েছে। এই যে গরম জল দিয়েছি, গরম জল দিলে স্বাদটা ভালো হয়, অন্যরকম হয়। তো অল্প সিদ্ধ হয়ে গেছে। দেখ এখন এই ফুলকপি আলু ভাজাটা ছেড়ে দেবো। বাবা ছিটে পড়ছে গো, করে হাত দিয়ে দিই। আলুগুলো দিয়ে দিলাম, ফুলকপি ভাজা আলু ভাজাগুলো দিয়ে দিলাম। প্রায় সিদ্ধ হয়ে গেছে চাল ডালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। ফুলকপি আলু ভাজাটা করে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। একটু ঘেটে দেবো সব দিকে যেন সমানভাবে আলু কপিগুলো থাকে। আরে ঠান্ডা লেগেছে, বুকটা ব্যথা করছে। এই কিছুদিন আগে কি বিরাট বিপদ থেকে উঠলাম, শরীর খারাপ। আর এদিকে বন্ধুরা ডিম ভাজা বসিয়েছি, এই অল্প একটু হলুদ মেখে আর অল্প একটু লবণ দিয়ে ডিম ভাজা আর ফুলকপি আলু দিয়ে খিচুড়ি। এই আজকে দুপুরে খাওয়া। আর পারবো না কিছু করতে, ভালো লাগে না, শরীরটা জ্বর লাগবে। লবণ এখনও দিই না, লবণ পরে দেবো, আরও পরে লবণ আর একটু মিষ্টি দেবো, মানে চিনি। হয়ে গেছে, এটা অফ করে দিই। লবণ দিয়ে দিই, স্বাদ মতো লবণ চারিদিকে ছড়িয়ে দিই, অল্প করেই দেবো। বেশি হলে তো সব একে বিষ হয়ে যাবে, দিই পরে লাগলে ওর দেবো টেস্ট করে। লবণ দিয়ে দিলাম, দিয়ে এখন ঘেটে দেবো। একটু হতে থাক, এটা আরও সিদ্ধ হবে। বারবার হাত ধুই না, কলের জলের আওয়াজ। এই কিছু রয়ে গেছে বন্ধুরা, ঘি দিয়েছি, কি বলে ঘি দেওয়া হয়ে গেছে। দেওয়ার সময় দেখাতে পারি নাই, হাতটা নোংরা ছিল। খিচুড়ি কি বলে ঘির কোটো খুলতে গিয়ে হাতের মধ্যে বা হাতে খিচুড়ি ঘি লেগেছিলো, যার জন্য দেখাই না, কিন্তু ঘি দিয়েছি। ঘি দিয়েছি, গরম মশলা দিয়েছি, হয়ে গেছে, প্রায় হয়ে গেছে। নামাবো। তো ঝুনা মতন করতে দিয়েছিলাম, তা সেটা হলো না। একটু কী বলে তোমাদের পাতলা খিচুড়ি হলো। তো এটাকে আমি একটু শুকোবো জলটাকে। ঝুনা খিচুড়ি ঠিক পারি না, আমার মা সুন্দর করতেন, আমি এরকম পারি না। এই তো এমনি খেতে ভালোই হয়েছে। খিচুড়ি আর ডিম ভাজা, আর কিচ্ছু না। খিচুড়ি ডিম ভাজা আর ভালো লাগে না, শরীরটা খুব খারাপ লাগছে, জ্বর হয়েছে, সর্দি গরমি জ্বর হয়েছে। এই যে হয়ে গেছে বন্ধুরা। আলু সিদ্ধ হয়েছে কিনা জানি না, এই আলুকে নিয়েই আমার মানে ঝামেলা, আলু সিদ্ধ হয় না সবাই এখনকার আলু। তো নামাবো এখন, হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি বন্ধুরা, হয়ে গেছে। এই যে ফুলকপি, ফুলকপি আলু খিচুড়ি হয়ে গেছে। একটু লিকুইড হয়ে গেছে, একটু শুকনো করতে গেছিলাম কিন্তু পারলাম না, শরীরটাও ভালো না। আর ডিম ভাজা। আপনারা এরকম করে খেয়ে দেখুন, শীতকাল ভালোই লাগবে। তো দুপুরে এই করলাম, আর কালকে ভাত ডাল তরকারি পড়ে আছে ফ্রিজে, সে ভালো লাগছে না বন্ধুরা, দেখে বুঝতে পারছেন আমার আবার সর্দি জ্বর হয়েছে। ওষুধ নিয়ে নিয়েছি, ট্যাবলেট খেয়েছি, জ্বরটা একটু কমেছে, কিন্তু বুকে কাজ কপে ব্যথা, বুকটা
প্রচণ্ড ব্যথা, গরম জল করে গাড়ি করবো, গরম জল চাপ। আজকে লক্ষ্মী পুজো আছে, গরম জল দিয়ে স্নান করবো। এখন একটু লবণ দিয়ে গরম জল গার্গেল করবো, মুখটা ব্যথা করছে। তো হয়ে গেল খিচুড়ি। টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার ভালো করুক ভগবান।